বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা হাদিসে কুদসি শুনে থাকি এবং হাদিসে কুদসির সাথে সম্পর্ক রেখে যে কোরআনে পাকের আয়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসে মোবারকা রয়েছে, সেগুলো আমরা শুনি। সাহাবা ইকরাম, আউলিয়া ইকরামের ঘটনাবলিও আমরা শুনে থাকি এবং অনেক কিছু শিখে থাকি। তো আজও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা হাদিসে কুদসি শ্রবণ করব। তো তার পূর্বে আসুন দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নিই। আমিরুল মুমিনিন হজরত মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি বলেন, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করে রেখেছেন, যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও অধিক সুগন্ধিময়। এই বৃক্ষের ডালসমূহ ভেজা মুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের। অতঃপর ইরশাদ করেন, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সলাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই বৃক্ষের ফল একমাত্র সে খেতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। वो तो निहायत सस्ता सौदा बेच रहे हैं जन्नत का, हम मुफलिस क्या मोल चुकाएं, अपना हाथ ही खाली है। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, দরুদ ও সালাম পাঠকারী মুসলমান কেমন সৌভাগ্যবান যে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে কি ধরনের পুরস্কার এবং সম্মান তৈরি করে রেখেছেন। সম্মানিত ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ শরীফ প্রেরণ করে থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যে আমরা হাদিসে কুদসি শ্রবণ করব এবং আজকে যা আমাদের অনুষ্ঠান এর বিষয় হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত কেমন আমরা কি জানি? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ কী রূপ? আল্লাহ তাআলা বান্দাদের উপর কেমন দয়ালু, কেমন করুণাময়, ইনশাআল্লাহ আজকে আমরা শুনব। আসুন আমরা প্রথমেই হাদিসে কুদসি শুনে নিই। হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি যে হবে, সেই ব্যক্তি যখন পুলসিরাত পার করবে, তো পুলসিরাতে চলার সময় সে এইভাবে পুলসিরাতে চলবে যে পিঠ দিয়ে সে হেঁচড়াতে হেঁচড়াতে পুলসিরাত পার করবে। যেভাবে একজন সন্তান, একজন ছেলে নিজের বাবা থেকে বাঁচার জন্য পালাতে চায়,
কিন্তু সে পালানোর কোনো জায়গা খুঁজে পায় না, তো সেও কোনো জায়গা খুঁজে পাবে না পালানোর। তখন সে আরজ করবে যে হে আমার রব, আমি জান্নাতে যেতে চাই, আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা তখন ইরশাদ করবেন, হে আমার বান্দা, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করব তুমি যদি নিজের গুনাহের কথা স্বীকার করে নাও। অর্থাৎ তুমি যে গুনাহ করেছো সেই গুনাহের কথা তুমি স্বীকার করে নাও, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করব, জান্নাতে প্রবেশ করাবো। তো ওই বান্দা আরজ করবে, হে আমার মালিক, তোমার ইজ্জত এবং তোমার সম্মানের শপথ, যদি তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও তখন আমি আমার গুনাহের কথা স্বীকার করে নিব। এবং সেই বান্দা পুলসিরাত পার করে নিবে এবং তখন সে ভাববে, আমি যদি আল্লাহ তাআলার দরবারে আমার গুনাহের কথা স্বীকার করে নেই তাহলে তো আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলে দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে আবার জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমার সামনে নিজের গুনাহের কথা স্বীকার করো, যে অমুক অমুক গুনাহ তুমি করেছো, এটা স্বীকার করে নাও, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। তো ওই বান্দা আরজ করবে, হে আল্লাহ, তোমার সম্মানের শপথ, আমি কোনো গুনাহই করিনি এবং আমি কোনো ভুল কাজই করিনি আজ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে আমার বান্দা, তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী আছে, তুমি যে গুনাহ করেছো দুনিয়াতে এর সাক্ষী আমার কাছে উপস্থিত আছে। এটা শুনে সে ডান দিকে বাম দিকে দেখবে কিন্তু কোনো সাক্ষী সে দেখতে পাবে না। তো সে বলবে, আমি তো কোনো সাক্ষী দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা তার স্কিনকে, তার চামড়াকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করবেন। তো ওই ব্যক্তির যে চামড়া, সে তার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং বলবে যে সে অমুক অমুক গুনাহ করেছে। প্রথমে তার চামড়া তার ছোট গুনাহ অর্থাৎ সাগিরা গুনাহের কথা বলবে। এটা শোনার পর ওই ব্যক্তি বলবে, আমার অনেক গোপন গুনাহ আছে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে আমার বান্দা, আমি তোমার সব গুনাহের ব্যাপারে জানি, তুমি শুধু তোমার গুনাহের কথা স্বীকার করে নাও, যে তুমি এমন এমন গুনাহ করেছো এটা তুমি স্বীকার করে নাও, আমি তোমার সকল গুনাহ মাফ করে দিব এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। তখন সে ব্যক্তি নিজের গুনাহের কথা স্বীকার করে নিবে। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে মুবারাকা থেকে আমরা কি বুঝলাম? এই হাদিসে মুবারাকা থেকে এটাই বোঝা যাচ্ছে যে এক ব্যক্তি এত গুনাহগার, একে তো সে সর্বশেষে জান্নাতে প্রবেশকারী হবে, দ্বিতীয়ত সে এত গুনাহগার হবে, গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কি দয়া যে আল্লাহ তাআলা শুধু তাকে বলবেন যে তুমি তোমার গুনাহের কথা স্বীকার করে নাও, আমি তোমাকে মাফ করে দিব, জাহান্নাম থেকে মুক্তিও দান করব এবং জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। একটা বান্দা যদি গুনাহ করে নেয়, মানুষ মাত্রই ভুল, মানুষ দ্বারা গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর যদি একটা বান্দার ভিতরে অনুশোচনা আসে এবং সে নিজের গুনাহের কথা স্বীকার করে, আল্লাহর দরবারে বলে এবং তওবা করে, তখন আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দেন। এটা হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা এত দয়ালু। এটা আল্লাহ তাআলার দয়াই তো যে এই দুনিয়াতে আমরা এত নাফরমানি করছি আল্লাহ তাআলার, তবুও আল্লাহ তাআলা সেই গুনাহের কথাগুলো আল্লাহ তাআলা পর্দা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কারো সামনে সেটা প্রকাশ হতে দেন না। যদি প্রকাশ হয়ে যায়, মানুষ একে অপরের সামনে নিজের মুখ নিয়ে যেতে পারবে না।
এই মুখ কাউকে দেখাইতে পারবে না যদি আল্লাহ তাআলা মানুষের গুনাহের কথা অন্য মানুষদের সামনে, পরিবার পরিজনের সামনে যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। তো এটাও আল্লাহ তাআলার দয়া। আর এটা আল্লাহ তাআলার দয়াই তো যে মানুষ যে চোখ দিয়ে গুনাহ করে আল্লাহ তাআলা সেই চোখ ফিরিয়ে নেন না, তাকে অন্ধ করে দেন না। এটা আল্লাহ তাআলার দয়াই তো মানুষ যে কান দিয়ে গুনাহের কথা শুনে, গান বাজনা শুনে, এবং অনেক সময় দলিলও দেয় যে গান বাজনা করতে কি সমস্যা আছে, এখানে তো কোনো গুনাহ আমি দেখছি না, নাউযুবিল্লাহ। এভাবে মানুষ নিজের বিবেক খাটায়। তো ইসলাম দিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে নাজায়েজ বলেছেন সেটা নাজায়েজ। তো মানুষ নাজায়েজ কাজ করছে, এই কান দিয়ে গান বাজনা শুনছে এবং খারাপ খারাপ কথা শুনে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বধির করে দেন না, তার কানের যে শ্রবণ শক্তি সেটা ফিরিয়ে নেন না। এটা আল্লাহ তাআলার রহমতই তো যে আল্লাহ তাআলা মানুষকে নেয়ামত দান করেই যাচ্ছেন, কিন্তু নেয়ামতগুলো ফিরিয়ে নেন না। যে হাত দিয়ে মানুষ গুনাহ করে তার হাত ভেঙে যায় না, যে পা দিয়ে মানুষ গুনাহের দিকে যায় আল্লাহ তাআলার দয়াই তো তার গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তার পা ভেঙে দেন না, এবং আল্লাহ তাআলা নিজের বান্দাকে ছাড় দেন। এটা আল্লাহ তাআলার দয়া। এবং তারপরেও আল্লাহ তাআলার দরবারে যদি বান্দা ফিরে যায়, এত গুনাহ করার পরেও যদি ফিরে যায়, আল্লাহ তাআলা তখনও তাকে ক্ষমা করে দেন এবং নিজের দয়া, নিজের রহমত বর্ষিত করেন। অনেকে আছে যারা গুনাহ করতে 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 এমন পর্যায়ে চলে যায় যে তখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দেয় যে এখন আর তোমার ক্ষমা হবে না, তো এখন আর তওবা করে কী লাভ, আর নেকি করে কী লাভ, নামাজ পড়ে কী লাভ, যখন তোমার আর ক্ষমাই হবে না তো তুমি গুনাহ করতেই থাকো। এটা শয়তানের অনেক বড় ধোঁকা। শয়তান তো নিজে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েই গিয়েছে, এখন সে মানুষকেও আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ করতে চায়। কিন্তু মুসলমান কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যারা আল্লাহকে মানে না তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। মুসলমান কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মানুষ যতই গুনাহ করুক না কেন, আসমান থেকে জমিন যদি গুনাহে ভরে যায়, তবুও আল্লাহ তাআলার রহমত তাকে ডাক দেয়, হে বান্দা আমার দিকে চলে এসো, সত্য অন্তরে একবার তওবা করে নাও, আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব। তো ওই বান্দাগণ যারা নিরাশ হয়ে গেছেন কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আসুন আমরা কোরআনে পাক শুনি। মনে রাখবেন আল্লাহ তাআলার রহমত বেহিসাব, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া অসীম। আল্লাহ তাআলার রহমতের কোনো সীমা নেই। আমাদের গুনাহের একটা সীমা থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নেই। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে পাকে? আল্লাহ ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তরজমায়ে কনজুল ঈমান। হে হাবিব, আপনি বলে দিন, হে আমার ওই সব বান্দাগণ যারা নিজেদের প্রাণের উপর জুলুম করেছ, অর্থাৎ যারা গুনাহ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয় আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবে। যেই গুনাহ হয়েছে সকল গুনাহ ক্ষমা করে দিবে। তো এখান থেকে বোঝা গেল যে অনেকেই নিরাশ হয়ে যান আল্লাহর রহমত থেকে, কিন্তু আল্লাহ তাআলার রহমত এমন যে যেই বান্দা হোক না কেন, যেমনই বান্দা হোক না কেন, যদি সত্য অন্তরে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার তওবা কবুল করেন। মনে রাখবেন তওবার দরজা এখনও খোলা আছে। বলা হয়েছে যে যতক্ষণ সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত হবে না ততদিন তওবার দরজা খোলা আছে, এবং
যতদিন বান্দা মৃত্যুর শয্যায় চলে না যায়, অর্থাৎ যখন বান্দা এমন অবস্থায় চলে যায় যে এখন সে মৃত্যুবরণ করবে, সে ফেরেশতাকে দেখে নিয়েছে অলরেডি, তখন যদি বান্দা তওবা করে তখন তওবা কবুল হয় না। কিন্তু এর পূর্বে যখনই সে তওবা করে, যখনই সে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, তার তওবা, তার ফরিয়াদ কবুল হয়ে থাকে। হযরত সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নিজের দোয়াতে আরজ করলেন, ইয়া রব্বি, হে আমার রব। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লব্বাইকা ইয়া মুসা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে মওলা, তুমি তো আমার মালিক, আর আমার কি যোগ্যতা যে তুমি আমাকে লব্বাইক বলে উত্তর দিয়েছো। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের বান্দাকে লব্বাইক বলেছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমার কি যোগ্যতা যে তুমি আমাকে লব্বাইক বলে উত্তর দিয়েছো, অথচ তুমি আমার মালিক। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি এটা পছন্দ করি যখন কোনো বান্দা আমাকে ইয়া রব্বি বলে আহ্বান করে, তখন আমি যেন তাকে লব্বাইক বলে উত্তর দেই। এটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা আল্লাহ তাআলার কত বড় দয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া রব, এটা কি শুধু তোমার ফরমা বরদার বান্দাদের জন্য, তোমার অনুগত বান্দাদের জন্য? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ, অনুগত বান্দাদের জন্য, বরং প্রত্যেক গুনাহগার বান্দাদের জন্য। এটাই আমি পছন্দ করি যে যখন সে আমাকে ডাকবে তখন আমি তাকে লব্বাইক বলে উত্তর দিব। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ফরমা বরদার বান্দা যারা তোমার আনুগত্য করে, তাদেরকে তো তুমি তাদের এই আনুগত্য করার কারণে তাদেরকে তুমি লব্বাইক বলে উত্তর দাও, আর গুনাহগারদের উপর এমন দয়া কি কারণে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, যদি আমি ভালো কাজ সম্পন্নকারী, অর্থাৎ যারা নেক কাজ যারা করে, যদি তাদের সাথে আমি তাদেরকে শুধু তাদের প্রতিদান দেই, আর যারা গুনাহ করে তাদের উপর যদি আমি ইহসান না করি, আমার অনুগ্রহ যদি তাদের উপর না করি, তাহলে আমার এই দয়া এবং করুণাময় কোথায় যাবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলার রহমত, কেমন আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, যে আল্লাহ তাআলা নিজের বান্দাদের এমন ভালোবাসেন, কিন্তু বান্দারাই আল্লাহ তাআলাকে ভুলে বসেছে। আল্লাহ তাআলাকে সত্য অন্তরে ডাকতে হবে, তখন দেখবেন জীবনে কিভাবে আমাদের পরিবর্তন চলে আসে। সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে, অবস্থা পরিবর্তন হয়ে যাবে, খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় চলে আসবেন। শুধু আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন আল্লাহ তাআলার রহমত সম্পর্কে? বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রাত্রের সময় নিজের কুদরতের হাত প্রসারিত করে দিনে যারা গুনাহ করে তাদের তওবা কবুল যেন করে। অর্থাৎ যারা দিনে গুনাহ করে রাত্রির সময় তওবা করবে, তো আল্লাহ তাআলা তাদের জন্য নিজের কুদরতের হাত প্রসারিত করে রাখেন, যাতে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। এবং আল্লাহ তাআলা দিনের সময় নিজের কুদরতের হাত প্রসারিত করেন, যাতে রাত্রের সময় গুনাহকারীদের তওবা, অর্থাৎ রাত্রের সময় যারা গুনাহ করবে তাদের তওবা যাতে আল্লাহ তাআলা কবুল করেন। এমনকি এভাবেই চলতে থাকবে যতদিন না সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়, অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে আমার বান্দা, তুমি দিনরাত গুনাহের মধ্যে অতিবাহিত করছো, আর আমি তোমার গুনাহ ক্ষমা করছি। শুধু তুমি আমার থেকে ক্ষমা চাও, আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
অনেক সুন্দর হাদিস বলা হয়েছে যে আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টি করার দিন 100টি রহমত সৃষ্টি করেছেন। প্রত্যেক রহমত জমিন ও আসমানের মাঝামাঝি একের উপর এক রহমত রেখে দিয়েছেন। তার মধ্য থেকে একটি রহমত জমিনে নামিয়েছেন। এই একটি রহমত থেকে মা নিজের সন্তানের প্রতি, হিংস্র প্রাণী নিজের বাচ্চাদের প্রতি এবং হিংস্র পাখিরা নিজেদের বাচ্চার প্রতি এবং সবাই একে অপরের উপর দয়া করে। এই শুধু একটা রহমত যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই একটা রহমতের মধ্যে যে এত প্রভাব যে প্রত্যেকটা মা নিজের সন্তানকে দয়া করে একটা রহমতের কারণে, প্রত্যেকটা প্রাণী নিজের বাচ্চার উপর দয়া করে এই একটা রহমতের কারণে। এবং এমনকি ঘোড়া নিজের পা নিজের বাচ্চা থেকে দূরে রাখে যাতে তার বাচ্চা তার পা থেকে কোনো ব্যথা না পেয়ে যায়। ঘোড়ার ভিতরে এই দয়াটা কে দিয়েছে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার একটা রহমত যে সবার পুরো পৃথিবীবাসীর মধ্যে যে দয়া পাওয়া যায় এটা শুধু ওই আল্লাহ তাআলার একটা রহমতের কারণেই। এবং যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ তাআলা ওই 99টি রহমতের সাথে এই একটি রহমতকে মিলিয়ে দিবেন এবং মিলিয়ে 100টি রহমত পরিপূর্ণ করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের বান্দাদের উপর রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। যদি একটি রহমতের এই অবস্থা যে মা নিজের সন্তানকে এমন ভালোবাসে, এমন নিজের সন্তানের উপর দয়াবান, হ্যাঁ, প্রত্যেকটি প্রাণী দেখবেন নিজের বাচ্চাকে কিন্তু অনেক সেফ করে, সেফটিতে রাখে। অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি যে মা নিজে কষ্ট করে কিন্তু সন্তানের কষ্ট হতে দেয় না। অনেক সময় দেখা যায় প্রাণীদের মধ্যেও নিজের জীবন দিয়ে দেয় কিন্তু নিজের বাচ্চাদেরকে সেফটিতে রাখে, নিরাপদে রাখে, বাচ্চাদের জীবন বাঁচিয়ে নেয়। এটা হচ্ছে ওই আল্লাহ তাআলার একটি রহমত যে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন ওই একটি রহমতের কারণে। তো কিয়ামতের দিন যে বাকি 99টি রহমত আছে ওই 99টি রহমতের সাথে একটি রহমতও আল্লাহ তাআলা মিলিয়ে 100টি রহমত দিয়ে আল্লাহ নিজের বান্দাদের উপর দয়া করবেন। তো তখন আল্লাহ তাআলার দয়া কেমন হবে? প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার রহমতকে একটু বুঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি যে আল্লাহ তাআলা কোনো বান্দাকেই আযাব দিতে চান না, বরং বান্দা নিজে থেকেই আযাবের কাজ করে আযাবকে নিজের জন্য কি করে নেয়? আবশ্যক করে নেয়। আল্লাহ তাআলা তো জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাই চান যে বান্দা জান্নাতে যায়, বান্দা যেন আমার ইবাদত করে, বান্দা যেন আমার কাছে চায়, আমার কাছে যেন বান্দা তওবা করে, আমি তার তওবা কবুল করি। কিন্তু বান্দা নিজেই এই গুনাহের কাজ করে, জাহান্নামে যাওয়ার মতো কাজ করে, বান্দা নিজেই নিজের শাস্তির যোগ্য হয়ে শাস্তি নিজের জন্য আবশ্যক করে বান্দা জাহান্নামের দিকে যায়। তবু আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়ে থাকেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। তো আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার রহমতের উপর আশা রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা থেকে ভালো আশা রাখা, ভালো আকাঙ্ক্ষা রাখা এটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। এবং আরও একটা কথা বলে নেই, এখন আল্লাহ তাআলার রহমতের কথা শুনে কেউ এটা যেন না ভাবে যে এখন তো যত গুনাহ করি আল্লাহ তাআলা তো ক্ষমা করেই দিবেন। না, এখানে বলা হয়েছে ওই ব্যক্তিদের জন্য যারা গুনাহ করতে করতে যারা নিরাশ হয়ে গেছে আল্লাহ তাআলার রহমত থেকে। কিন্তু এটা আল্লাহ তাআলার দয়ার কথা শুনে কেউ যদি গুনাহ করতেই থাকে আর এটা বলে যে আল্লাহ তাআলা তো ক্ষমা করেই দিবেন, তখন তার অবস্থা কি হবে? গুনাহ যদি এতদিন করেছেন, এখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার রাস্তায় চলে আসুন, আল্লাহ তাআলার ইবাদতের দিকে চলে আসুন এবং বিগত যে গুনাহ হয়ে গেছে সেটাকে অন্তর থেকে ঘৃণা করুন যে হ্যাঁ আমি খারাপ কাজ করেছি এবং সারা জীবন
আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দেন, তখন দেখবেন আপনার বিগত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং আপনার যে আগামী জীবনটা সেটাও সুন্দর হয়ে যাবে এবং আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে আল্লাহ তাআলার দয়ায়। আমরা যা কিছু শুনেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি।